সালটা ওই 1990-এর শেষের দিক। এডিনবরার ছোট্ট এক ক্যাফেতে বসে আছেন এক সিঙ্গেল মাদার। জীবনে অনিশ্চয়তা, তবুও তিনি নিরলসভাবে লিখে চলেছেন তার গল্প। সেই সিঙ্গেল মাদার ছিলেন জেকে রাউলিং, আর তার কলমের জাদুতেই জন্ম নিল ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হ্যারি পটার। অন্যদিকে আমেরিকার এক তরুণ বিলিয়নিয়ার প্রত্যেক বছর এক সপ্তাহের জন্য নিজেকে সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করে নিতেন। না কোনো ফোন, না কোনো মিটিং, শুধু বই আর চিন্তা। এটাকে তিনি বলতেন থিঙ্ক উইক। আর এই অভ্যাসেই তাকে দিল মাইক্রোসফটের ভবিষ্যতের দিক নির্দেশনা। এই তরুণ বিলিয়নিয়ারটাকে নিশ্চয়ই চিনতে পারছেন। তিনি আর কেউ নন, তিনি বিল গেটস। জেকে রাউলিং আর বিল গেটস দুই ভিন্ন মানুষ, দুই ভিন্ন জগৎ। তবুও সাফল্যের রহস্যে দুজনের মিল একটাই, ডিপ ওয়ার্ক। আচ্ছা, আপনার সাথে কি এমন হয়? খুব জরুরি একটা কাজ নিয়ে বসেছেন, কিন্তু 10 মিনিট পরেই হঠাৎ খেয়াল হলো আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করছেন, অথবা একটা ইমেলের উত্তর দিতে গিয়ে কখন যে 1 ঘন্টা কেটে গেল টেরই পেলেন না। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজ আমরা কথা বলবো এমন একটা সুপার পাওয়ার নিয়ে যা আপনাকে আপনার ফিল্ডে সেরা করে তুলতে পারে। আর সেই সুপার পাওয়ারের নাম ডিপ ওয়ার্ক। যে ডিপ ওয়ার্ক কাজে লাগিয়ে জেকে রাউলিং থেকে বিল গেটস বিশ্বের সমস্ত সফল মানুষ সাফল্য লাভ করেছেন। শেয়ার মার্কেট, গোল্ড বা রিয়েল এস্টেটের যুগে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট কিন্তু আপনার মনোযোগ বা কনসেন্ট্রেশনে ইনভেস্টমেন্ট। এই যুগে কনসেন্ট্রেশন বা মনোযোগ এতটাই দুর্বল হয়ে উঠেছে যে যারা এটাকে ধরে রাখতে পারবে তারা বাকিদের তুলনাতে এগিয়ে যাবে। আর মনোযোগকে কাজে লাগানোর সবচেয়ে শক্তিশালী কৌশল হলো ডিপ ওয়ার্ক। তো কি এই ডিপ ওয়ার্ক? সহজ ভাষায় বলতে গেলে ডিপ ওয়ার্ক হলো ডিস্ট্রাকশন ফ্রি পরিবেশে, অর্থাৎ কোনো রকম বাধা ছাড়াই পুরো মনোযোগ দিয়ে কাজ করা। এটা এমন একটা অবস্থা যেখানে আপনার ব্রেন তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে। ক্যাল নিওপোর্ট তার বিখ্যাত বই ডিপ ওয়ার্কে বলেছেন, আজকের এই ডিজিটাল যুগে যে ব্যক্তি ডিপ ওয়ার্ক করতে পারবে সেই ব্যক্তি সবচেয়ে মূল্যবান হয়ে উঠবে। ডিপ ওয়ার্কের উল্টোটা হলো শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ, যেমন বারবার ইমেল চেক করা, সোশ্যাল মিডিয়ায় থাকা, ছোটোখাটো অপ্রয়োজনীয় মিটিং। এই কাজগুলো আমাদের ব্যস্ত রাখে ঠিকই, কিন্তু প্রোডাক্টিভ করে না। তাহলে এবার প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ডিপ ওয়ার্কের অভ্যাস গড়ে তুলব? এর উত্তরই কাল নিওপোর্ট তার বই ডিপ ওয়ার্কে খুব সহজ ভাষায় লিখে গেছেন। রুল 1, বিল্ড রিচুয়ালস অ্যান্ড রুটিনস। অর্থাৎ ডিপ ওয়ার্ক করার জন্য একটা নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট জায়গা বাছুন। এই পার্টিকুলার জায়গা এবং সময়ে আপনি আপনার ডিপ ওয়ার্ক শুরু করুন। কাজ শুরুর আগে কিছু রিচুয়ালস তৈরি করুন, অর্থাৎ কাজের আগে কফি পান করা, ডেস্ক ক্লিন করা। এগুলো আপনার ব্রেনকে সংকেত দেবে এবার ফোকাস করার সময় এসেছে। সুতরাং এই ধরনের ছোট ছোট রিচুয়ালস বা রুটিন পালন করতে শিখুন, যা আপনাকে ডিপ ওয়ার্ক করতে সাহায্য করবে। মাঝে মাঝে বড় পদক্ষেপ নিন। ধরুন, কয়েক ঘন্টার জন্য ফোন বন্ধ করে রাখুন, বা কাজ করার জন্য কমপ্লিটলি এক নতুন পরিবেশে চলে যান। এতে আপনার ফোকাস কয়েক গুণ বেড়ে যাবে। ডিপ ওয়ার্ক মানে কিন্তু সবসময় একা একা কাজ করা নয়। আপনি আপনার আইডিয়া অন্যের সাথেও শেয়ার করতে পারেন, কিন্তু খেয়াল করবেন যখন একটা কাজ করছেন আপনার মনোযোগ যেন সম্পূর্ণরূপে সেই কাজটির উপরেই থাকে। ফোকাস করুন সবসময় একটি ইম্পর্ট্যান্ট কাজে। মাল্টিটাস্কিং ডিপ ওয়ার্কের সবচেয়ে বড় শত্রু। মোবাইল বন্ধ করে কাজের জায়গা থেকে দূরে সরিয়ে রাখুন। আপনার কাজের জায়গা থেকে অপ্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলুন। এতে আপনার ব্রেন সহজে ফোকাসড থাকতে পারবে। স্ট্র্যাটেজি 2, ট্রেন ইউর ব্রেন। এতে বলা হয়েছে এই ডিপ ওয়ার্ককে আপনি আপনার জীবনের একটা অপরিহার্য অভ্যাস হিসাবে গড়ে তুলুন। এটা সপ্তাহের কোনো বিশেষ দিনে না করে প্রতিটি কাজ পূর্ণ মনোযোগের সহিত করার চেষ্টা করুন। এই বইতে বলা আছে আপনি আপনার ফ্রি টাইমটাকেও সম্পূর্ণভাবে কাজে লাগান ডিপ ওয়ার্কের জন্য। অর্থাৎ আপনি যখন মেন্টালি এনগেজড কোনো কাজ করছেন না, অর্থাৎ কোথাও হাঁটছেন বা সিম্পলি শুয়ে আছেন, সেই সময় আপনি আপনার ব্রেনকে কাজে লাগান গভীর কোনো চিন্তার জন্য। এছাড়াও
আপনি আপনার ব্রেনকে কাজে লাগান অবসর সময়ে বিভিন্ন বুদ্ধির খেলাতে, অর্থাৎ সুদোকু, শব্দছক বা অনেকগুলো তাসের সিকোয়েন্স মনে রাখা। স্ট্র্যাটেজি 3, ইউজ ডিজিটাল মিডিয়া সিলেক্টিভলি। আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে কনসেন্ট্রেশন ধরে রাখা অত্যন্ত জটিল একটা কাজ। কোনো একটি কাজে দীর্ঘ সময় কনসেন্ট্রেশন ধরে রাখার সবচেয়ে বড় বাধা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। আর এই ডিজিটাল মিডিয়া থেকে নিজেকে বাঁচাতে আপনাকে দিনের কোনো একটা পার্টিকুলার টাইম বেছে নিতে হবে সোশ্যাল মিডিয়া ইউজের জন্য। দিনের শুধুমাত্র সেই সময় আপনি আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করবেন। বাকি সময় চেষ্টা করবেন নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে যতদূর সম্ভব দূরে সরিয়ে রাখা যায়। এর জন্য আপনি একটি কৌশল অবলম্বন করতে পারেন। 30 দিনের জন্য নিজেকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিন। 30 দিন পর নিজেকে এভলিউট করুন, এতে আপনার জীবনে কি কোনো খারাপ প্রভাব পড়েছে? যদি উত্তর হয় হ্যাঁ, আপনি নিশ্চয়ই আপনার সোশ্যাল মিডিয়াতে ফিরে আসুন। কিন্তু উত্তর যদি হয় না, তাহলে নিজেকে চেষ্টা করুন এই সোশ্যাল মিডিয়ার গিমিক থেকে দূরে সরিয়ে রাখতে। স্ট্র্যাটেজি 4, লিমিট শ্যালো ওয়ার্ক। আমি আগেই এক্সপ্লেন করেছি, ডিপ ওয়ার্কের উল্টো হলো শ্যালো ওয়ার্ক। বিভিন্ন ধরনের শ্যালো ওয়ার্ক, যেমন ইমেল চেকিং, তার রিপ্লাই দেওয়া, ছোটোখাটো আনইম্পর্ট্যান্ট মিটিংগুলো দিনের কোনো একটা পার্টিকুলার সময়ে সেরে ফেলুন। যেমন ধরুন দুপুর 2টো বা বিকেল 5টা। এই পার্টিকুলার সময়গুলোতেই আপনি ওই পার্টিকুলার শ্যালো ওয়ার্কগুলো করে রাখুন। এতে আপনার কাজের মানও বাড়বে আর কম সময়ে অনেক বেশি পরিমাণ কাজ করতে পারবেন। তাহলে বন্ধুরা, ডিপ ওয়ার্ক কোনো রকেট সায়েন্স নয়, এটা একটা অভ্যাস যা গড়ে তুলতে পারলেই জীবনে বিশাল পরিবর্তন আসবে। মনে রাখবেন, সাফল্য আসে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকার মধ্যে নয়, বরং অল্প সময়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করার মাধ্যমে। আজ থেকে চেষ্টা করুন এই 4টি স্ট্র্যাটেজির অন্তত একটি আপনার জীবনে প্রয়োগ করার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি কোন নিয়মটা আগে ফলো করতে চান। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন আর মনোযোগ দিয়ে কাজ করুন। টাটা।